নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। সন্তরবাজার চুরিকাণ্ডের সাথে জড়িত 3 চোরকে আটক করিমগঞ্জ পুলিশের। শিলচর কেন্দ্রীয় কারাগারে ফাঁস লাগিয়ে আত্মহত্যা কয়েদির। চাঞ্চল্য কারাগার জুড়ে। লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। করিমগঞ্জ জেলা জুড়ে জনসংযোগ কার্যসূচি আরম্ভ করল তৃণমূল কংগ্রেস। মহা ধুমধামে করিমগঞ্জে আয়োজিত হলো রাম হনুমান পুজো। শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। 12 ঘন্টার ভিতরেই করিমগঞ্জ সন্তরবাজারে চুরিকাণ্ডের সাথে জড়িত 3 জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার গভীর রাতে শহরের সন্তরবাজারের পরপর 60টি দোকানে হাতসাফাই করে চোরের দল। সোমবার এই চুরিকাণ্ডের সাথে জড়িতদের জালে আনতে দিনভর বিভিন্ন জায়গায় অভিযান চালায় সদর থানার পুলিশ। অবশেষে আলতাফ হোসেন, রিয়াজ উদ্দিন ও মনজিদ হোসেন নামের 3 জনকে জালে পুরতে সক্ষম হয় করিমগঞ্জ পুলিশ। এই চুরিকাণ্ডের পর থেকেই শহরের ব্যবসায়ী মহলে এক চিন্তার বাজ পড়েছিল। অবশেষে পুলিশ 3 জনকে আটক করে সোমবার রাতভর জিজ্ঞাসাবাদ চালিয়ে শহর জুড়ে চুরিকাণ্ডের সাথে থাকা বাকি জড়িতদের নাম জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্তরবাজার 60টি দোকান চুরি হয়েছে, যার ফলে আমরা সকালে সব ব্যবসায়ীবৃন্দ যার দোকানে আসার পরে দেখা যায় যে আমরা সব দোকানে এই 60টা দোকানের সব জিনিসপত্র নিয়ে গেছি। তারপর সকালে আমরা থানায় এসে এফআইআর করলাম। এফআইআর করার পরে পুলিশ তদন্ত গিয়ে 3টা চোর ধরেছে। একটা রেলগেট থেকে, একটা টিলাবাজার থেকে, একটা পিডাব্লিউডি থেকে। এবং আমরা এখন পর্যন্ত একটি মাত্র মেশিন, ইনভার্টারের মেশিন সংগ্রহ হয়েছে, পুলিশে পাইছে। বাকি কিছু আমরা পাইনি। পুলিশ তদন্ত চলে। এখন আমরা থানাতে আসলাম। থানাতে আওয়ার পরে আমরা স্যারে কইছেন ইনভেস্টিগেশন রাত্রে করবো, আরও জড়িত যারা আছে তারা রাত্রে তুলিয়ে আনবে। শিলচর কেন্দ্রীয় কারাগারে কয়েদির আত্মহত্যা। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা দিলওয়ার হোসেন নামের এক কয়েদির। দিন দুপুরে কেন্দ্রীয় কারাগারের একটি কোটায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় দিলওয়ারকে উদ্ধার করে অন্যান্য কয়েদিরা। তৎক্ষণাৎ তাকে কারাগারের হাসপাতালে নিয়ে গেল। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গণধর্ষণের অভিযোগে শিলচর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিল দিলওয়ার হোসেন। মঙ্গলবার দুপুরে আত্মহত্যা করে সে, কিন্তু কী কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় কারাগারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার বাইকনা দিলওয়ার হোসেন লস্কর আজকে থেকে 3 মাস আগে তার মিথ্যা একটা কেসে ফাঁসানো হয়েছে। ফাঁসানো হইয়া কচুদরম পুলিশে তারে অ্যারেস্ট করিয়া ও জেল হাজতে পাঠানো হয়েছে। এরপরে 3-4 বার তার যে বেল পিটিশন তারা রিজেক্ট করছে, তারা পিটিশন দিয়ে রিজেক্ট করছে মিথ্যা কেসের কারণে। হে এখন সুইসাইড করছে। এখন পর্যন্ত আমরা প্রকাশ্য কোনো মাত পাইছি না যে মানব ভিতরে গেছে কি আছে না, এখনও বর্তমানে কোনো কিছু জানতে পারছি। তা এটা রেপ কেস আসলো, মিথ্যা কেস। নাম কি? দিলওয়ার হোসেন লস্কর, বাসা বাউরিকান্দি 2য় খণ্ড। শোনাই আজকে আমরা তো শুনছি সুসাইড হয়েছে, ও মিথ্যা কেসের কারণে সুসাইড হয়েছে। উনিয়া আমরা এখনও আইছি, আইলে এখনও ভিতরে ঢুকছেন মানুষ, কি হয়েছে না কেন খবর পাইছে না এখন। লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন। গ্রাম করিমগঞ্জে নিজেদের সংগঠন সক্রিয় করে তোলার চেষ্টায় তৃণমূল কংগ্রেস। গ্রামে গ্রামে সংযোগে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেস কর্মীরা জানান, তাদের সংগঠনকে করিমগঞ্জ জেলায় মজবুত করে তোলার লক্ষ্যে তারা গ্রামীণ এলাকায় জনসংযোগ গড়ে তুলছেন। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লাফাশাইল এলাকা থেকে তারা তাদের জনসংযোগ কার্যসূচি শুরু করেছেন বলে জানান। তৃণমূল কংগ্রেসের নেতারা আরও বলেন যে গ্রামীণ অর্থনীতি ধীরে ধীরে ভেঙে পড়ছে। মনরেগার মাধ্যমেও গ্রামের যুবকরা 100 দিনের কাজ পাচ্ছেন না, যার দরুন গ্রামীণ এলাকা জুড়ে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও স্মার্ট মিটার বসিয়ে বিদ্যুতের মাসুল, অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের নামেও নানান হয়রানির শিকার হচ্ছেন করিমগঞ্জের জনগণ। বিজেপি সরকারের আমলে গ্রাম এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি। আসাম সরকারের ব্যর্থতার বিরুদ্ধে তারা জেলা জুড়ে জনসংযোগ গড়ে তুলে পঞ্চায়েত নির্বাচনে যাওয়াবেন বলেও জানান তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। করিমগঞ্জ জেলা তৃণমূল কংগ্রেস কমিটি প্রায় 6 মাস হলো এই কমিটি গঠনে। আমরা 2 মাস অন্তর অন্তর আমরা সভা সমিতি করি এবং সাংগঠনিক দিক নিয়ে আমরা বিশেষ আলোচনা করি। বিগত দিনে লোকসভা নির্বাচনে আমরা প্রস্তুতি পর্ব চালিয়েছিলাম যে এখানে আমরা প্রার্থী দেব, এবং আমাদের কাছে 3 জন প্রার্থী সক্রিয় ছিলেন। আমরা দেখেছি
যে গ্রামের মানুষের অর্থনৈতিক বুনিয়াদ একদম ভেঙে পড়ছে। আগে ডিআরডিএর মাধ্যমে মানরেগার কর্মসূচিতে গ্রামীণ যুবকরা কর্ম পেত বছরে 100 দিন। এইসব কার্যক্রম এখন আর গ্রামের মধ্যে আর চলছে না, যার ফলে বেকারত্ব এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে যেটা ভাবা যায় না। শুধু একমাত্র গেলে দেখা যায় গ্রামের মধ্যে যে কেউ হয়তো সাউথ ইন্ডিয়াতে যাচ্ছেন আর নয়তো বা মিডিল ইস্টে যাচ্ছেন। এই একটা অর্থনৈতিক বুনিয়াদ, এখান থেকে কিছু পরিবার কিছু মুনাফা নিচ্ছে, কিছু সাহায্য পাচ্ছে, সহযোগিতা পাচ্ছে, এগুলি আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং বিদ্যুতের মাশুল যেভাবে বাড়ানো হয়েছে এটা একটি কায়দা করে বাড়ানো হয়েছে। কারণ আমরা দেখেছি প্রত্যেক পরিবার বলছেন যেখানে আগে 1500 টাকা ইলেকট্রিক বিল আসতো মাসে, স্মার্ট মিটার লাগানোর পর দেখা গেছে এখানে 2000 থেকে 2500 টাকা ইলেকট্রিকের বিল আসছে। এদিকে বলা হচ্ছে আমরা বিদ্যুতের কোনো মাশুল আমরা বাড়াইনি, কিন্তু স্মার্ট মিটারের মাধ্যমে এটা কিন্তু বাড়ছে। এবং এই বাড়াটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে কেউ যদি লক্ষ্য না রাখে তাহলে দুপুর বা রাত্রে 12টার পর হঠাৎ বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা বলি যে এই সরকার থেকে আমরা 3টা ইঞ্জিন পাচ্ছি, কোনো জায়গায় বলা হচ্ছে ডাবল ইঞ্জিন পাচ্ছি, কিন্তু বস্তুতপক্ষে প্রকৃতভাবে আমরা যদি সরজমিনে যাই তাহলে দেখি এইসব ইঞ্জিন এটা বুটের প্রচারের কথা, মুখরোচক কথা। এই ইঞ্জিনের মাধ্যমে, ডাবল ইঞ্জিনের মাধ্যমে বা ট্রিপল ইঞ্জিনের মাধ্যমে আমাদের কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না, আমাদের সর্বশান্ত হচ্ছি আমরা। আর অহরহ অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তাগুলি গর্ত থাকার কারণে। মহা ধুমধামে করিমগঞ্জে আয়োজিত হলো সংকটমোচন শ্রী শ্রী হনুমান ও রাম পূজা। প্রতি বছরের ন্যায় এবছরও টাউন ক্লাবের উদ্যোগে রাম হনুমান পূজা আয়োজিত হচ্ছে। পুজোর আয়োজন নিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল জানান, প্রত্যেক বছরের ন্যায় এবারও করিমগঞ্জবাসীর মঙ্গল কামনায় তারা এই পুজোর আয়োজন করছেন। তারা ভগবান রামচন্দ্র ও সংকটমোচন হনুমানজির কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রীর প্রতি আশীর্বাদ কামনা করেছেন। সকাল থেকে নানাবিধি মেনে হনুমান পূজা শুরু হয়। দুপুরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। হনুমান পূজা উপলক্ষে ভক্তদের সমাগমও ব্যাপক হারে পরিলক্ষিত হয়েছে। আমাদের প্রত্যেক বছরের ন্যায় আমাদের টাউন ক্লাবের উদ্যোগে, সব কার্যকর্তার উদ্যোগে আমাদের হনুমান জয়ন্তীর দিন এই পূজা আয়োজন হয়ে থাকে। কিন্তু এবছর নির্বাচনের কারণে আমাদের এবারে পূজার উপর ডেটটা পিছানো হয়েছে এবং আজকের ডেটে আমরা ভগবান শ্রী রামচন্দ্র এবং হনুমানজির পূজার আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য হলো এটাই, যাতে আমাদের প্রধানমন্ত্রীজি মাননীয় নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হয়েছেন। ভগবান শ্রী রামচন্দ্র এবং হনুমানজির পুরো আশীর্বাদ যাতে আমাদের প্রধানমন্ত্রীজির উপর থাকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর যাতে পূর্ণ আশীর্বাদ থাকে। আসাম তথা ভারতবর্ষ যাতে বিশ্বের বুকে একটা ভালো স্থান অর্জন করতে পারে। আগামী 5 বছর আমাদের প্রধানমন্ত্রীজি যাতে ভালোভাবে বিশ্বের বুকে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এটাই আমাদের উদ্দেশ্য। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, ভগবান শ্রী রামচন্দ্র এবং হনুমানজির আশীর্বাদ সবার উপর বর্ষিত, এটাই আমাদের প্রার্থনা এবং কামনা। হয়ে থাকে, গত বছরও হয়েছে এবং আগামী বছরও হবে এবং সবাইকে আমন্ত্রণ করছি যাতে সবাই যাতে এই পূজায় এসে যোগদান করেন, ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদ দিয়ে যান, এটাই আমাদের সবার কাছে প্রার্থনা। শিলডুবি শঙ্কর জ্যোতি গীতাশ্রমের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন তথা মঙ্গলবার আশ্রম প্রাঙ্গণে ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি, শ্রী শ্রী রুদ্রাভিষেক, সাধু সন্তরা, দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, সঙ্গীতানুষ্ঠান, সনাতন ধর্ম সম্মেলন, নৃত্যানুষ্ঠান সহ আরও সনাতন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রী স্বামী তপনানন্দগিরি মহারাজ বলেন, শ্রীমদ্ গীতা এটি এমন একটি সনাতন ধর্মীয় গ্রন্থ যা মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়। জীবনের সমস্ত দ্বিধা ও সমস্যার সমাধান গীতায় পাওয়া যায়। বুধবার মঙ্গল আরতি, শ্রী শ্রী চণ্ডীপাঠ, শ্রী শ্রী গুরু পূজা, সমগ্র বিশ্বের শান্তি কামনায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ, ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ, বস্ত্র বিতরণ ও পরবর্তী সময়ে দেশ বিদেশ থেকে আগত শান্তিবাণী পাঠের মাধ্যমে এই শিলডুবি শঙ্কর জ্যোতি গীতাশ্রমের 38তম
বার্ষিকী অনুষ্ঠানমালার সমাপ্তি ঘোষণা হবে। এদিন সনাতন ধর্ম সম্মেলনের সঞ্চালনায় ছিলেন আচার্য শ্রীমৎ জ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ সহ অন্যান্যরা। আমরা এসেছি শ্রী শ্রী শঙ্কর জ্যোতি গীতাশ্রম শিলডুবি গ্রামে। এই বরাক উপত্যকার এই পবিত্র ভূমিতে আমরা 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে আমাদের আজকের দ্বিতীয় দিবস চলছে। গতকাল আমাদের সাধু প্রবচন হয়েছে এবং আমাদের শোভাযাত্রা হয়েছে এবং আগামীকাল আমরা সকাল থেকে শ্রী শ্রী চণ্ডীপাঠ এবং শ্রী শ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ অনুষ্ঠিত হবে। সমস্ত বিশ্বের কল্যাণে আমরা প্রার্থনা জানাবো এবং দেশ ও জাতির কল্যাণে আমরা প্রার্থনা জানাবো। নূতন সরকার সবেমাত্র গঠিত হলো, আমরা প্রার্থনা করব যেন এই নূতন সরকার এবং নূতন উদ্যমে তারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের পরমানন্দ গুরুদেব পরমহংস শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ তিনি এই গীতাকে বেশি গুরুত্ব দিতেন। যে গীতাকে গুরুত্ব দিয়ে মহাত্মা গান্ধী নিজে ত্যাগের মন্ত্রে অভিমন্ত্রিত হয়েছিলেন এবং ভারতবর্ষকে ত্যাগের মন্ত্রে অভিমন্ত্রিত করেছিলেন। এই ভারতবর্ষের স্বাধীনতার অগ্রদূত হিসাবে কাজ করেছিলেন। হরিওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী শঙ্করজ্যোতি গীতা আশ্রমের 38তম বর্ষপূর্তি উপলক্ষে 3 দিন ব্যাপী বর্ণালী অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিন। কালকে মূল অনুষ্ঠান, আগামীকাল শ্রী শ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ। এই গীতা যজ্ঞ ভগবান গীতাতে বলছে, যথা যথা এই ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভুৎখান ধর্মমানুষদেম পরিত্রাণ সাধনায় বিনাশ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনা সম্ভব আমি যোগে যোগে। ভগবান বলছে, যখনই যখন ধর্মের অধর্ম বেড়ে যায় আমি ধর্ম সংস্থাপনের জন্য আসি, আর সাধুদের যখন পরিত্রাণ করা যায় আর এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।